দেশের অন্যান্য অঞ্চলের মতো টাঙ্গাইলেও জমে উঠেছে কোরবানির পশুর হাট। সাধারণ ক্রেতার পাশাপাশি ভিড় করছেন ব্যাপারীরাও। টাঙ্গাইল সদর উপজেলার চরাঞ্চলের যুগনির হাট থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী কাউসার আহমেদ। এক সপ্তাহ পর কুরবানির ঈদ, আর ঈদকে কেন্দ্র করে টাঙ্গাইলের পশুর হাট ইতিমধ্যে জমে উঠেছে। আমি রয়েছি টাঙ্গাইল সদর উপজেলার ঐতিহ্যবাহী যুগনি হাটে। ঈদের আগে এই হাটটি শেষ হাট, আর এ কারণে যুগনি ছাড়াও যমুনার চরাঞ্চলের প্রায় 25 থেকে 30টি গ্রামের প্রান্তিক খামারি এই হাটে গরু বিক্রি করতে নিয়ে এসেছেন। তারা বলছেন যে গত বছর যে গরু 1 লাখ টাকায় বিক্রি হতো, এবছর সেই গরু বিক্রি হচ্ছে 1,10,000 থেকে 1,15,000 টাকার মধ্যে। তারা বলছেন যে এই গরুর দাম বাড়ার পেছনে রয়েছে যে গো খাদ্যের দাম বৃদ্ধি, এছাড়া ওষুধের দাম অনেকটা বেড়েছে, যে কারণে তারা যে দামে গরু বিক্রি করছেন এই হিসেবে তাদের খুব একটা লাভ হচ্ছে না। আর এই হাটে গরু ছাড়াও ছাগলও বিক্রি হয়ে থাকে। আর এই হাটে টাঙ্গাইল শহর থেকে যারা কুরবানি দিবেন তারাও এই হাটে এসেছেন গরু কিনতে। তারা গরু দেখছেন, যাচাই করছেন, তারপরে কিন্তু গরু কিনে নিয়ে তারা চলে যাচ্ছেন। আর আমি যে হাটে রয়েছি এটি হচ্ছে গরুর মূল হাট। আর এছাড়াও কিন্তু পার্শ্ববর্তী প্রায় 300 মিটার এলাকা জুড়ে গরুর হাট বসেছে। আর এই হাটের ইজারাদার বলেছেন যে স্বাভাবিক সময় এই হাটে 4 থেকে 500 গরু উঠলেও বিক্রি হয় 80 থেকে 100টি। আর আজকে এই হাটে প্রায় 10 থেকে 12,000 কোরবানির গরু উঠবে, আর বিক্রি হবে প্রায় 1 থেকে 1,500। তিনি জানিয়েছেন যে সব মিলিয়ে প্রায় 12 থেকে 15 কোটি টাকার বাণিজ্য হবে। আর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন যে জেলায় প্রায় 1,85,000 কোরবানির গরুর চাহিদা রয়েছে, সেখানে প্রস্তুত রয়েছে প্রায় 2,05,000। আর এছাড়াও জেলায় প্রায় 60টি স্থানে কোরবানির হাট বসবে। আর এই হাটে প্রায় 40টির মতো মেডিকেল টিম দায়িত্ব পালন করবে। তো এই ছিল টাঙ্গাইলের যুগনির হাট থেকে কোরবানির গরু বিক্রির সর্বশেষ তথ্য।